আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার হাজির হয়ে গিয়েছি কিভাবে পারফেক্ট টমেটো সস তৈরি করতে হয় সেই রেসিপিটা নিয়ে। তো এভাবে টমেটো সসটা বানালে আশা করি আর পরবর্তীতে দোকানের কেনা সস খাবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য আমি প্রথমে কিছু টমেটো নিয়ে ভালো করে ধুয়ে কেটে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এভাবে করে সিদ্ধ করে নিয়েছি, আর ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে তারপরে একটা ব্লেন্ডারের দিয়ে ভালো করে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না, ঠান্ডা করে নিতে হবে। তো আমি সবটুকু এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। এবার তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা পাতলা সুতি কাপড়ের উপরে সম্পূর্ণ সসটা দিয়ে দিচ্ছি। চাইলে ঘরে যে চাটনিগুলো থাকে এতে চেখে নিতে পারেন, তবে এতে করে কিছু খোসার অংশ যেতে পারে। তো এভাবে কাপড় দিয়ে চাকলে বেশি স্মুথ হয়। দেখছেন কত সুন্দর করে কিন্তু রসটা বের হচ্ছে। এখানে কিন্তু কোনো রকমের উপরে যে খোসাটা থাকে এগুলা কিন্তু যায়নি। তো আমি একটা সাইডে রসটা বের করে রেখে তারপরে একটা বাটিতে আমি একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ মিশিয়ে নেব। এর জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এবার খুব সামান্য একটু পানি দিয়ে যাতে একটু কর্নফ্লাওয়ার এবং পানি মিশে যায়। তো এভাবে একটা মিশ্রণ তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এটা আমি পরে ব্যবহার করব। এবার আমি আরও একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা তেঁতুলের ভিতরে পানি দিয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তেঁতুলের কাঠটা বের করে নেওয়া যায়। আর এই তেঁতুলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই সসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। শুধু টমেটো দিয়ে সসটা হবে একই প্রসেসে, তবে আমার কাছে এই তেঁতুলটা দেওয়াতে কিন্তু বেশি ভালো লাগে। তো এরপরে আমি স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে আমি চুলায় চলে এসেছি। আর চুলায় আমি খুব ভালো করে এই অংশটা জাল দিব। আর জাল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বেশি লিকুইড অবস্থায় চলে এসেছে, কারণ যেহেতু এতে চিনি দেওয়া হয়েছে তো লিকুইড অবস্থায় কিন্তু চলে আসবে। তো আমি এখানে বেশ কিছুক্ষণ জাল দিতে দিতে যখন একেবারে অনেকটা কমে ঘন হতে শুরু করেছে তখন আমি এর ভিতরে ভিনিগার দিয়ে দিয়েছি। তো আসলে যে যেরকমের তৈরি করবেন সেই অনুযায়ী ভিনিগার এবং তেঁতুল দিয়ে দিবেন, এর জন্য আমি পরিমাপটা বলিনি। তো এখানে প্রায় 1/4 কাপের মতো ভিনিগার দিয়েছি। আর তেঁতুল কতটুকু আসলে মেপে দেখিনি, তারপরেও দেখাচ্ছে 100-150 গ্রামের বেশি ছাড়া কম নাই। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি আর কর্নফ্লাওয়ারটা। তো এবার আমি আস্তে আস্তে এক হাতে চামচ দিয়ে নাড়তে থাকবো এবং অন্য হাতে কর্নফ্লাওয়ারটা দিতে থাকবো, যে কতটা ঘন হয় এটা বুঝে। তো একবারে সবটুকু দিয়ে দিবেন না, এভাবে নাড়তে হবে আর দিতে হবে। তো আমি কিছুটা থামিয়ে রেখেছি, তো আমার মনে হয়েছে সবটা লাগবে। তো সবটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যখন একটু ঘন ভাব আসবে, একেবারে থকথকে করার দরকার নাই। তো দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে আমার কাছে পারফেক্ট আছে। তো আমি নেড়ে চেড়ে চুলার তাপটা যখন শেষ হবে তখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে কড়াইতেই ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হলে কিন্তু এরকম থাকবে না, এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। যে অবস্থায় আছে এর থেকে অনেকটা ঘন হয়ে যাবে। তো এর জন্য আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে কড়াইতেই রেখে দিব। আর আমি দেখিয়ে দেব যে এটা কতটা ঘন হয়ে যাবে এবং কালারটাও কিন্তু আরও বেশি ডিপ হয়ে যাবে। তো এ হচ্ছে লাস্ট অবস্থা সসের। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, এর থেকে ঘন আর হবে না, কারণ এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা বয়েমে সসটাকে উঠিয়ে নিব। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে আপনাদের দেখাতে পারবো না যে এটা কতটা টেস্ট হয়েছে, এর স্বাদটা কত। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আমি একটা ফ্রিজে একটু উঠিয়ে নিচ্ছি। আজ এখন যেহেতু রমজান মাস চলছে, তো এখন কিন্তু সবার ঘরে ঘরে ভাজা পোড়া ইফতারি চলে। তো চাইলে এই সসটা ইফতারির সাথে পরিবেশন করতে পারবেন, আশা করি ভালো লাগবে। কারণ যেহেতু এখন কিন্তু টমেটো সবসময় কমের ভিতরে পাওয়া যায়, তো এই সসটা বানালে আর আশা করি কিনে খাওয়া লাগবে না। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।